যেখানে লাখ টাকার ফোন কিনলেও ২ মাস ব্যবহার করার পর আর ভালো লাগে না, সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না। এটাই তো স্বাভাবিক। বিয়ের ১ম রাতে স্বামীর মুখে এমন কথা শুনলে যেকোনো মেয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যেত। কিন্তু আমার তেমন কিছুই হলো না। আমার মনে হলো সে বাস্তব কথাই বলছে। যেহেতু আমি বাস্তববাদী মেয়ে, কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। শুধু তাই না, বিয়ের ১ম রাতেই আমার স্বামী আরও বলেছে, আমি কোথায় কী করছি, কী করছি না, কে কল দিল, কে কল দিল না, কোন মেয়ে ফ্রেন্ডের বাসায় গেলাম কিনা, এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আমার ফোন, ল্যাপটপ থেকে সবসময় দূরেই থাকবে। এগুলোতে হাত দেওয়ার চেষ্টা করবে না। এইসব আমার পার্সোনাল জিনিস। বিয়ে করেছি, তার মানে এই না যে তোমার কাছে প্রাইভেসি আমি দিয়ে দেব। আমি হাই তুলতে তুলতে বললাম, যা বলেছেন সব মনে থাকবে। এখন যদি লাইটটা অফ করে দিতেন, তাহলে আমি একটু ঘুমাতাম। আমার কথা শুনে তার মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেল। উনি হয়তোবা আশাই করেননি যে উনার এত কঠিন কথাগুলো আমি এত সহজভাবে নেব। বিয়ের ৩ মাস পরের ঘটনা। রাতে সবাই মিলে খাচ্ছিলাম। এমন সময় শাশুড়িকে বললাম, "শাবনূর আপা, আপনাকে কি মাছের তরকারি দেব নাকি মাংসের তরকারি দেব?" আমার কথা শুনে সবার চোখ তো কপালে উঠে গেল। শাশুড়ি আমতা আমতা করে বলল, "বৌমা, তুমি আমাকে শাবনূর আপা বলে ডাকছো কেন?" আমি মুচকি হেসে বললাম, "আসলে আপনাকে মা ডাকতে ডাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম। আর ডাকতে ভালো লাগছে না। যেখানে লাখ টাকার ফোন কিনে ২-৩ মাস পরে আর ভালো লাগে না, সেখানে আপনাকে তো ৩ মাস মা বলে ডেকেছি। এটাই কি অনেক না? শাবনূর আপা ডাকতে ডাকতে যদি বোরিং হয়ে যায়, তখন মৌসুমী আপা, পূর্ণিমা আপা অথবা অপু বিশ্বাস বুবলি কিছু একটা বলে ডাকবো।" আমার কথা শুনে শাশুড়ি বোবার মতো হয়ে গেল। উনার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছিল না। শ্বশুরের অবস্থা তো আরও খারাপ। খাবার মনে হচ্ছিল গলার নিচে নামছে না। গলায় আটকে গেছে। আমি শ্বশুরের দিক তাকিয়ে বললাম, "শাকিব খান, আপনার গলায় মনে হয় খাবার আটকে গেছে। একটু পানি খান। আপনাকেও আর বাবা বলে ডাকতে ইচ্ছা করছে না। বাবা ডাকতে ডাকতে বোরিং লাগছে। তাই ভাবলাম আপনাকেও আজ থেকে শাকিব খান বলেই ডাকবো। এই নামে যদি বোরিং ফিল হয়, জাহিদ খান, হিরো আলম কিছু একটা বলে ডাকবো।" এসব দেখে আমার স্বামী আমার হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। প্রচণ্ড রেগে গিয়ে বললেন, "তুমি কি আমার বাবা-মার সাথে ফাজলামো করছো? আমার মাকে অপু বিশ্বাস আর বাবাকে হিরো আলম বলে ডাকবে? এসবের মানে কি?" আমি মুচকি হেসে বললাম, "ফাজলামি? আমি ফাজলামো করছি নাকি তুমি করছো? বিয়ের ১ম রাতেই তুমি বলেছিলে, লাখ টাকা দিয়ে ফোন কিনলেও নাকি সেটা ২-৩ মাস পরে আর ভালো লাগে না। সেখানে একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। একটা ফোনের সাথে কিভাবে নিজের বিবাহিত বউয়ের তুলনা করতে পারো? এটা কি ফাজলামো ছাড়া আর কিছু হতে পারে? যাকে সারা জীবন বাবা বলে ডেকেছো, তাকে এখন বাবা বলে ডাকতে ইচ্ছা করছে না বলে, ভালো লাগছে না বলে অন্য কাউকে আব্বা বলে ডাকবে নাকি?" আমার কথা শুনে সে মাথা নিচু করে চুপ করে রইল। আমিও কিছু না বলে অন্য রুমে চলে গেলাম। সেদিন মাঝরাতে আমার স্বামীর প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়ে গেল। উহ আহ শব্দ করতে করতে সারা বাড়ি মাথায় তুলে ফেলল। আমি আমার স্বামীর কানে কানে বললাম, "বাবা গো মা গো বলে চিল্লাও। তারপরও এরকম আওয়াজ করো না।" আমার কথা শুনে সে রেগে বললেন, "তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দাও।" আমি বললাম, "আমার ফোনে টাকা নেই।" সে বলল, তার ফোন থেকে যেন ডাক্তারকে কল দেই। আমি বললাম, "আমার কাছে তো সার্জিক্যাল গ্লোভস নেই।" তারপর আমি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে কিচেন গ্লোভস নিয়ে আসলাম। আর বললাম, "খালি হাতে তোমার ফোন ধরলে যদি শক খেয়ে যায়।" কিন্তু গ্লোভস পরার কারণে টাচ স্ক্রিন আর কাজ করছিল না। আমার স্বামী তখন বলল, "আল্লাহর দোহাই লাগে, গ্লোভস খুলে নাও।" আমি বললাম, "সম্ভব না। বিয়ের ১ম রাতেই তুমি বলেছিলে, তোমার ফোন যেন আমি খালি হাতে না ধরি। এখন যদি খালি হাতে তোমার ফোন স্পর্শ করি আর আমি শক খেয়ে মরে যাই তখন? নিজের সেফটি সবার আগে।" সে চিৎকার করে বলল, "এবারের মতো মাফ করে দাও আমায়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রাইভেসি বলে কিছু থাকবে না। আজ থেকে আমার যা সব কিছুই তোমার। এবার অন্তত ডাক্তারকে কল দাও।" এর কিছুদিন পরেই আমার বাবা আসলেন আমার শ্বশুরবাড়িতে। ড্রয়িং রুমে আমার বাবা, শ্বশুর-শাশুড়ি, আমি এবং আমার স্বামী সবাই বসে আছি। এমন সময় বাবা আমার শ্বশুর-শাশুড়িকে বললেন, "বেয়ান সাহেব, আমি এসেছি আমার মেয়েকে নিয়ে যেতে। সামনের রবিবার পাত্রপক্ষ আমার মেয়েকে দেখতে আসবে।" এটা শুনে আমার শ্বশুর-শাশুড়ি অবাক হয়ে বললেন, "আপনার মেয়েকে দেখতে আসবে মানে? আমরা তো জানি আপনার একটাই মেয়ে, যে বর্তমানে আমার বাড়ির বউ।" তখন বাবা হালকা হেসে বললেন, "যেখানে লাখ টাকার ফোন কিনলেও ২-৩ মাস ব্যবহার করার পরে আর ভালো লাগে না, সেখানে একটা ছেলের সাথে সারা জীবন সংসার করতে ভালো লাগবে না। এটাই তো স্বাভাবিক। আমার মেয়ের আপনার ছেলের সাথে সংসার করতে আর ভালো লাগছে না। তাই অন্য জায়গায় বিয়ে দেব ভাবছি।" শ্বশুর-শাশুড়ি কিছু বলার আগে আমার স্বামী আমার বাবার কাছে এসে হাত জোড় করে বললেন, "বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আপনার মেয়েকে এমন ফালতু কথা আর বলব না। আমি আর জীবনেও এমন কথা বলব না। আপনার মেয়ে আমাকে অনেক বাস্তব শিক্ষা দিয়েছে। আপনি আর শিক্ষা দিতে যাবেন না।" আমার স্বামীর অবস্থা দেখে বাবা আমার দিকে তাকালেন। আমি ইশারায় বুঝিয়ে দিলাম, "এবারের মতো বেচারা স্বামীকে মাফ করে দাও।" একটা ফোনের সাথে নিজের বিবাহিত বউয়ের তুলনা করলে ফলটা কেমন হয় সে বুঝে গেছে। গল্পটা ছিল সংগৃহীত। সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।